ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলোম্যাথ। আজকে আমরা করব কোষে দেখি 2 এর বাকি অঙ্কগুলো, অর্থাৎ 2 এর থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলোই করব। 2 এর 1 দেখো, 8a কিউব প্লাস 27x টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ভাজিত 27x টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 এই অঙ্কটা করব। আচ্ছা, এখানে দেখো 8, এই 8কে আমরা 2 কিউব লিখতে পারি। দেখো 2 গুণিত 2 গুণিত 2 ইকুয়াল টু 8। তাহলে আমরা 8কে 2 কিউব লিখতে পারি। এখানে 2 কিউব, যেহেতু 3টে 2 আছে তার জন্য 2 এর মাথায় 3 এটা লিখতে পারি। আচ্ছা, মনে রাখবে কোনো সূচকের অঙ্কে সবসময় সংখ্যাগুলো যদি যৌগিক সংখ্যা হয়, সেই যৌগিক সংখ্যাকে সবসময় তোমরা ভেঙে লেখার চেষ্টা করবে, রুট পাওয়ার একেবারে লেখার চেষ্টা করবে। তাহলে দেখো 2 কিউব একেবারে ভেঙে নিয়েছি, 2 এর মাথাতে 3 লিখেছি। আচ্ছা, এভাবে এ কিউব ভাজিত, একইভাবে দেখো 27 আছে এখানে, এই 27কে ভেঙে লিখলে কত হবে? 3 কিউব হবে, 3টে 3 হবে। 27কে তোমরা যদি ফ্যাক্টর করো, 3 9 27, 3 থেকে 9, তো দেখো 3টে 3 আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 কিউব এক্স টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার যা আছে 2/3 গুণিত। এবার দেখো এখানে 64 আছে, 64কে ভাঙলে 6টা 2 পাবো, 6টা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। তোমরা ফ্যাক্টর করে দেখবে, উৎপাদক করে দেখবে যে 6টা 2 আসবে, তার জন্য আমরা লিখছি 2 টু দি পাওয়ার 6। আর এ কিউব আছে ভাজিত, দেখো 27 একটু আগে বললাম, 3 কিউব এক্স টু দি পাওয়ার মাইনাস 3, এগুলো যা আছে মাইনাস 2/3 ইকুয়াল টু। এবার দেখো ব্র্যাকেটের কাজ আগে করব আমরা। ব্র্যাকেটের মধ্যে আছে দিস ভাজিত দিস, দেখো ভাজিত চিহ্ন আছে অর্থাৎ ডিভাইডেড বাই করে লিখতে পারবো। তাহলে 2 কিউব এ কিউব ভাজিত 3 কিউব এক্স টু দি পাওয়ার মাইনাস 3। আমরা কিছুই করিনি, শুধুমাত্র দেখো ভাজিত চিহ্ন আছে, তার বদলে আমরা ডিভাইডেড চিহ্ন দিয়েছি। বাদবাকি যা আছে সেম, হোল টু দি পাওয়ার 2/3 গুণিত। এটাও দেখো 2 টু দি পাওয়ার 6 এ কিউব যা আছে লিখেছি ভাজিত 3 কিউব এক্স টু দি পাওয়ার মাইনাস 3। শুধুমাত্র ভাজিত চিহ্নের জায়গায় আমরা ডিভাইডেড চিহ্ন দিয়েছি, বাকি যা আছে সেম রেখেছি ইকুয়াল টু। এবার দেখো এই যে 2 এর 3 পাওয়ারে আছে, তোমরা জানো যে একটা ফর্মুলা তোমরা জানো, x/y হোল টু দি পাওয়ার যদি m হয়, তাহলে একবার এই mটা একবার x এর মাথায় একবার y এর মাথায়, এটা তোমরা জানো x টু দি পাওয়ার m হবে, একবার y এর মাথায় হবে একবার x এর মাথায় হবে। একইভাবে এই যে 2 এর 3 পাওয়ারে আছে, দেখো এই 2 এর 3টা একবার উপরের সাথে হবে একবার নিচের সাথে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 কিউব এ কিউব, এটা পুরোটা টু দি পাওয়ার 2 এর 3, এটা তোমরা জানো ফর্মুলা, দেখো দেখিয়ে দিলাম এখানে। তোমরা যদি ফর্মুলাগুলো মনে না রাখতে পেরেছো, আরেকবার ফর্মুলার ক্লাসটা দেখে নিও। আমি ডেসক্রিপশান বক্সে ফর্মুলার পুরো ক্লাসটা লিংক দিয়ে দেব। হোল টু দি পাওয়ার 2 এর 3 গুণিত, একইভাবে এইটাও দেখো মাইনাস 2/3। আচ্ছা, এটা করলাম x/y হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু একবার x এর মাথায় m একবার y এর মাথায় m, এই সূত্র অনুযায়ী এটা আমরা লিখতে পারলাম। একটা ফর্মুলা আছে x/y হোল টু দি পাওয়ার m যদি হয়, x ইন্টু y হোল টু দি পাওয়ার m যদি হয়, তাহলে এই mটা একবার x এর মাথায় একবার y এর মাথায়, তাহলে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m হবে। তাহলে এখান থেকে আমরা দেখো এটা m আর এটা x এটা y, তাহলে এই 2 এর 3টা একবার এর মাথায় একবার এর মাথায় লিখতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার 3 আছে, এবার গুণিত 2 এর 3 গুণ হয়ে যাবে এই দুটো। দেখো
এই যে এই এমটা এর মাথায় গেল, তাহলে এই পুরোটার মাথায় যদি থাকে 2-3, তাহলে আমরা ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে করতে পারবো। একটা স্টেপ করেই নি নাও। এই যে এটা ছিল, একবার 2-3 এর মাথায় করলাম, আর একবার এই কিউব আছে, একবার 2-3 এর মাথায়। একইভাবে 3 কিউব আছে, দেখো 3 কিউব আছে, এর মাথায় একবার 2-3 ইন্টু x⁻³ আছে, x⁻³ একবার, এর মাথায় 2-3 গুণিত, একইভাবে এটাও করব। দেখো 2⁶ হোল টু দি পাওয়ার -2-3 a⁻³ -2-3 ডিভাইডেড বাই 3 কিউব হোল টু দি পাওয়ার -2-3 আর x⁻³ হোল টু দি পাওয়ার -2-3 ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে যদি থাকে এইভাবে, তাহলে এই দুটোর মধ্যে গুণ হয়। তাহলে 2 কিউব গুণিত 2-3, আর এটা আছে a কিউব গুণিত 2-3 ডিভাইডেড বাই 3 কিউব গুণিত 2-3, আর এটা আছে x⁻³ গুণিত 2-3 গুণিত, একইভাবে এটাও 2⁶ ইন্টু -2-3 a কিউব ইন্টু -2-3 ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু -2-3 আর x⁻³ ইন্টু -2/3 ইকুয়াল টু, এবার দেখো এই লব আর হরে কাটবে, এই লব হর এই 3, এটা কাটলে দেখো 3 2 6 2 পাচ্ছি, এখানে 3 আর 3 কাটবে, এখানে 3 আর 3, এখানে 3 আর 3, আচ্ছা এখানে 3 আর 3 কাটবে, এখানে 3 আর 3 কাটবে। লব আর হরে কাটাকাটি করে নিয়েছি। এবার দেখো এখানে কত পাওয়ারে কত পড়ে আছে 2, তাহলে 2 স্কোয়ার, আর এখানে কত পড়ে আছে, এখানেও 2 পড়ে আছে, তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এখানে কত পড়ে আছে 2, তাহলে 3 স্কোয়ার। এখান থেকে দেখো x⁻² কত পড়ে আছে 2 পড়ে আছে, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তার জন্য এখানে -2 হবে গুণিত, এখানে দেখো 2 টু দি পাওয়ার, এখানে -2 আছে, এখানে 2 আছে, তাহলে -4, 2 2 4 -4 a টু দি পাওয়ার, দেখো এখানে কত পড়ে আছে -2 পড়ে আছে, তাহলে -2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এখানে কত আছে -2, এখানে পড়ে আছে দেখো -a প্লাস, দুটো মাইনাস আছে, তাহলে -a প্লাস, আর কত আছে 2, তার মানে +2, তাহলে আমরা শুধু 2 লিখতে পারি ইকুয়াল টু, যেসব সংখ্যার নিধান একই সেই সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় লিখবো। দেখো 2 স্কোয়ার আছে, আর এখানে 2 টু দি পাওয়ার -4 আছে, দেখো নিধান একই, নিধান যদি একই হয় আর তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক হয়, তাহলে পাওয়ারের কি হবে, যোগ হবে, তাহলে পাওয়ারের কি হবে, যোগ। নিধান যদি একই হয়, নিধান একই, তাদের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে পাওয়ারের হবে যোগ। তাহলে 2 টু দি পাওয়ার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 প্লাস, আর -4 আছে, এখানে -4 আছে। আচ্ছা এর ক্ষেত্রে দেখো এ, দেখো এখানেও নিধান একই আছে এ, এখানেও নিধান এ, তাহলে দুটো নিধান একই, আর তাদের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে পাওয়ারের কি হবে, যোগ হবে। একইভাবে a টু দি পাওয়ার 2 প্লাস -2 ডিভাইডেড বাই, দেখো নিধান একই, পাওয়ারগুলো দেখো আলাদা আছে, কিন্তু নিধান একই আর তাদের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে পাওয়ারের যোগ হবে 2 প্লাস, এখানে পাওয়ার কত আছে -2, তার জন্য -2। একইভাবে এক্সটা দেখো এক্স একই আছে, নিধান একই আছে, তাদের মধ্যে গুণের সম্পর্ক এবং তাদের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। দেখো এক্সের পাওয়ার কি আছে -2, আর এর পাওয়ার কত আছে +2, তাহলে +2 ইকুয়াল টু, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে লিখতে পারি 2 -4 a প্লাসে মাইনাসে মাইনাস 2 -2 3 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 -2। একইভাবে এটা দেখো, এটা দেখো -2 + 2 কত হবে, কেটে যাবে, তাহলে কেটে গেলে কত হয়, এখানে কত পড়ে থাকছে 0 পড়ে থাকছে ইকুয়াল টু
টু টু দি পাওয়ার দেখো 4 থেকে 2 বিয়োগ দেবো, দুটো চিহ্ন আলাদা আছে, 2-এর চিহ্ন প্লাস, প্লাসে দুটো চিহ্ন আলাদা থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ হলে পড়ে থাকছে 2, এর চিহ্ন কোনটা নেব, যে সংখ্যার চিহ্নটা যে চিহ্নের সংখ্যাটা বড় সেই চিহ্নটা, দেখো 4 বড় আছে, 4-এর চিহ্ন মাইনাস, তাহলে -2। এ টু দি পাওয়ার একইভাবে দেখো 2 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 0। 3 টু দি পাওয়ার এটাও 2 থেকে 2 বিয়োগ দিলে 0। আর এক্স টু দি পাওয়ার 0-র মান আমরা জানি, দেখো একেবারে লিখি এটা এক্স টু দি পাওয়ার 0। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, কোনো সংখ্যা টু দি পাওয়ার যদি 0 থাকে তাহলে তার ভ্যালু সবসময় 1 হয়। তাহলে দেখো এই সংখ্যাটার ভ্যালু 1, এই সংখ্যাটার ভ্যালু 1, এই সংখ্যাটার ভ্যালু 1। তোমরা আরেকবার সূত্রগুলো একবার দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসটা আরেকবার দেখে নিও। তাহলে এখান থেকে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার -2, এ টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখান থেকে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2। এবার দেখো কোনো ফর্মুলা যদি পাওয়ারে মাইনাস থাকে, অর্থাৎ যদি এক্স টু দি পাওয়ার -n থাকে, তাহলে মাইনাস থাকার জন্য সঙ্গে সঙ্গে 1 ডিভাইডেড বাই হবে, এবং যে পাওয়ারটা পড়ে থাকছে সেই সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা পড়ে থাকছে সেই সংখ্যাটা ডিভাইডেড বাই সেই সংখ্যাটা হবে। দেখো মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই হলো সঙ্গে সঙ্গে, এবং পাওয়ারের জন্য এক্স টু দি পাওয়ার n। তাহলে এটা কি হবে, মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই সঙ্গে সঙ্গে। এবার কি পড়ে থাকছে, 2 স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এটা হবে 2 স্কোয়ার ইকুয়াল টু, দেখো 2-এর স্কোয়ার অর্থাৎ 4 হয়, তাহলে 1 ডিভাইডেড বাই 4। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 2-এর অঙ্ক দেখো এক্স টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2-এর 3 হোল টু দি পাওয়ার -3-এর 10, সেই অঙ্কটা করব। আচ্ছা, এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, এক্স টু দি পাওয়ার m টু দি পাওয়ার যদি n থাকে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে, তাহলে মনে রাখবে যে ব্র্যাকেটের বাইরে এবং ভেতরের পাওয়ার গুণ হবে, এক্স টু দি পাওয়ার m ইন্টু n গুণ হবে। তাহলে এখানেও দেখো ব্র্যাকেটের ভেতরে -5 আছে, ব্র্যাকেটের বাইরে 2-এর 3 আছে, তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই গুণ করব। দেখো গুণ করলে কি পাই, এক্স টু দি পাওয়ার -5 গুণিত 2-এর 3, এটা হয়ে গেল -3-এর 10। বাকি যা আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি আমরা, সেকেন্ড ব্র্যাকেটের পর যা আছে তাই লিখেছি, ইকুয়াল টু। এবার দেখো এটা এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2 অর্থাৎ -10 হয়, 5 দুগুণে 10 বাই 3, বাকি যা আছে -3/10। একইভাবে এটাও দেখো ব্র্যাকেটের ভেতরে আছে পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে থাকলে তাদের মধ্যে কি হয়, গুণ হয়। তাহলে এটাও করব -10/3 গুণিত -3/10। দেখো 3 আর 3 কাটবে, 10 আর 10 কাটবে, তাহলে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +1 পড়ে থাকছে, কিছু নেই মানে +1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্স, একটাই এক্স, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 2-এর 3 দেখো 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, 4টা 1 আছে, ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে, ইকুয়াল টু। দেখো এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কটার মতনই, দেখো ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরে আছে, তার মানে এই দুটো আমরা গুণ করব। তাহলে থার্ড ব্র্যাকেট যা আছে থাক, সেকেন্ড ব্র্যাকেট যা আছে থাক, আমরা করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 2 টু দি পাওয়ার, দেখো এই দুটো যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1-কে 1, তাহলে +1 হয়, তাহলে আমরা শুধু 1 লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট যা আছে থাক, থার্ড ব্র্যাকেট যা আছে থাক, ইকুয়াল টু। এবার দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তার মানে থার্ড ব্র্যাকেটটা যা আছে তাই থাকবে, এর জন্য থার্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো পাওয়ার, ব্র্যাকেটের ভেতরে পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার গুণ করব, তাহলে দেখো এখানে চিহ্ন প্লাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 1-কে 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার কী হলো, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 1-কে 1, 2 টু দি পাওয়ার -1, বাকি যা আছে থাক, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার। দেখো এবার দেখো ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1-কে 1, 2 টু দি পাওয়ার +1, দেখো অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ দেখো 2-এর মাথায় একটা আছে, অর্থাৎ একটাই 2, অর্থাৎ তাহলে এখান থেকে লিখতে পারি যে অ্যান্সার 2, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 4 কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু b
ইন্টু, দেখো এখানে ইন্টু আছে, এখানে গুণিত চিহ্ন, এখানেও গুণিত চিহ্ন, এখানে ইন্টু দিয়েছে, এখানে গুণিত চিহ্ন দিয়েছে। কিউব রুট অফ b⁻² -2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c⁻² ইন্টু এ। আমি আগের দিনে বলেছি যে কিউব রুট তপ অর্থাৎ রুট তপ যদি থাকে, যেমন ধরো এন রুট তপ যদি থাকে, তাহলে এই এনটা কী হবে, এই এনটা হবে x⁻1 ডিভাইডেড বাই এন। এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা ডিভাইডেড বাই এন হয়ে যাবে। তাহলে এখানে দেখো রুটের মধ্যে 3 আছে, এটা ডিভাইডেড বাই -2 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। এখানে দেখো এক্সের মাথায় কিছু নেই মানে 1 আছে, তার জন্য আমরা 1 ডিভাইডেড বাই করেছি। এখানে রুটের মধ্যে 3 আছে, এন আছে, তার জন্য 1/n করেছি। এখানে রুটের মধ্যে 3 আছে, তার জন্য 1/3 করব। আর এখানে দেখো 1 আছে, x⁻, কিছু নেই মানে এখানে 1 আছে, তার জন্য 1/n করেছি। এখানে দেখো a⁻−2 আছে, এখানে কি করব, a⁻−2/3 ইন্টু বি ইন্টু, দেখো এটাও একইভাবে b⁻−2/3 ইন্টু সি গুণিত c⁻, কী করবো, -2/3 ইন্টু এ ইকুয়াল টু। এবার দেখো যেগুলো নিধান একই আছে এবং তাদের মধ্যে গুণের সম্পর্ক আছে, দেখো এখানে a⁻−2/3, এখানে এ, অর্থাৎ নিধানগুলো একই কিন্তু পাওয়ারগুলো দেখো, এখানে পাওয়ার 1 আছে এবং এখানে পাওয়ার -2/3 আছে। পাওয়ার যাই থাক, নিধান যদি একই হয় এবং তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক হয়, তাহলে অবশ্যই তাদের পাওয়ার কী হবে, যোগ হবে। a⁻−2/3 যুক্ত, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তার জন্য আমরা 1 যোগ করব। একইভাবে বি এর ক্ষেত্রেও দেখো গুণিত b⁻, এখানে 1 আছে, তাহলে 1 প্লাস -2/3, এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য -2/3টা আলাদা করে লিখেছি ব্র্যাকেটের মধ্যে। একইভাবে সি এর ক্ষেত্রে দেখো নিধান একই, পাওয়ারের কী হবে, যোগ হবে, তাহলে 1 প্লাস -2/3 ইকুয়াল টু a⁻, এটা দেখো -2/3 প্লাস 1 যা আছে গুণিত b⁻, এটা দেখো 1 প্লাসে মাইনাসে -2/3 গুণিত c⁻, প্লাসে মাইনাসে -2/3। এবার আমরা এটা যোগ করব, -2/3 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 আর 1-এর লসাগু 3। এবার এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে 1 পড়ে থাকে, 1 ইন্টু -2 প্লাস এই 1 দিয়ে এই 3কে ভাগ করলে 3 ইন্টু 1 3 হয় ইকুয়াল টু। এবার দেখো -2 প্লাস 3, তাহলে কী হবে, এখানে 1 হবে, আর এখান থেকে পড়ে থাকছে 3, তাহলে পেয়ে গেলাম আমরা 1/3। তাহলে এখান থেকে লিখতে পারি a⁻, 1/3 গুণিত, এটাও দেখবে যোগ করে একইভাবে b⁻, 1/3 হবে গুণিত c⁻, এই সংখ্যাটা দেখো শুধু a প্লাস b আছে, এখানে b প্লাস a আছে, উল্টে গেছে সংখ্যাটা, কিন্তু এটার মান যত হবে এটার মানও ততই হবে, তার জন্য আমরা 1/3 লিখেছি, c⁻, 1/3। এবার দেখো এদের নিধান আলাদা আছে কিন্তু পাওয়ারগুলো একই আছে। তোমরা জানো যে x⁻y⁴m যদি থাকে, দেখো নিধান এখানে দেখো ব্র্যাকেটে দেখো দুটো সংখ্যার গুণফল আছে এবং তাদের পাওয়ার m আছে, তাহলে একবার m হচ্ছে x এর মাথায়, একবার m হচ্ছে y এর মাথায়। এবার দেখো এই ক্ষেত্রে কি হয়েছে, এইখান থেকে আমরা যেমন এইখান থেকে এইভাবে পাচ্ছি, এটা করেছে এইখান থেকে এইভাবে উল্টে গেছে। দেখো এখানে এরকম দেওয়া আছে, নিধানগুলো আলাদা কিন্তু পাওয়ার একই, দেখো নিধান আলাদা কিন্তু পাওয়ার একই, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে লিখতে পারি যে x⁻y⁴m, এই দুটো পাওয়ার আলাদা আলাদা না লিখে পাওয়ার একটা লিখেছি ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে একটাই পাওয়ার দিয়ে লিখেছি, তাহলে এক্ষেত্রেও আমরা তাই লিখতে পারবো a⁻b⁴ পাওয়ার দেখো 1/3। এবার একটু আগেই বললাম দেখো n√τ x ইকুয়াল টু আমরা লিখতে পারবো x⁻1/n। একইভাবে x⁻1/n যদি থাকে তাহলে আমরা
এটা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন 1/n যদি থাকে এখান থেকে আমরা এভাবে লিখতে পারবো। দেখো এটাই আছে এক্স টু দি পাওয়ার 1/n আছে, তাহলে আমরা লিখতে পারবো n রুট অফ এক্স, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে n এর ভ্যালু কত 3, তাহলে 3 রুট অফ a b c, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। 5 অঙ্ক 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু root over 2 into 2 to the power m divided by 2 into root over 2 to the power minus m whole to the power 1/m equal to, দেখো সূচকের অঙ্কে আগেই বললাম যে কোনো যৌগিক সংখ্যা থাকলে সেটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সেটা লিখব। তাহলে 4 যৌগিক সংখ্যা, তাহলে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, বাকি যা আছে টু দি পাওয়ার m প্লাস 1/4, শুধুমাত্র 4কে লিখেছি 2 স্কোয়ার, বাকি যা আছে গুণিত। এটা দেখো কোনো সংখ্যার যদি রুট থাকে তাহলে মনে রাখবে যদি রুট এক্স যদি থাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/2, এটা তোমরা জানবে। তাহলে দেখো এই সংখ্যার টু দি পাওয়ার রুট আছে, তার মানে এই সংখ্যা টু দি পাওয়ার 1/2 হবে। তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m টু দি পাওয়ার 1/2 লিখেছি, ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার একইভাবে দেখো এটাও দেখো পাওয়ার রুট আছে দেখো অর্থাৎ -m/2, এটাও হাফ করেছি। আচ্ছা পাওয়ারে 1/m আছে ইকুয়াল টু, এবার দেখো পাওয়ারের ভেতরে এবং ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরের সংখ্যা আছে অর্থাৎ দুটোর মধ্যে গুণ হবে। 2 টু দি পাওয়ার দেখো 2 ইন্টু m একবার হবে, একবার 2 ইন্টু 1/4 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2/4 গুণিত। এটা দেখো পাওয়ারে দেখো দুটো সংখ্যা আছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার m, এই সূত্র অনুযায়ী একবার এক্সের মাথায় m হবে, একবার ওয়াইয়ের মাথায় m হবে। একইভাবে দেখো একবার 2-এর মাথায় 1/2, একবার এই টু দি পাওয়ার 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2 ডিভাইডেড বাই দেখো 2 টু দি পাওয়ার, আচ্ছা এখানে দেখো নিধান একই আছে এবং তাদের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে কি হবে পাওয়ারের যোগ হবে। তাহলে 1 প্লাস m/2 আছে m/2 পুরোটা হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু, এবার দেখো এই নিধানগুলো একই আছে এবং তাদের মধ্যে কি আছে গুণের সম্পর্ক, তাহলে গুণের সম্পর্ক যদি হয় তাহলে পাওয়ারের যোগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস দেখো 2/4 মানে 1/2, দেখো 1/2, এবার দেখো এই পাওয়ারগুলো যোগ হবে প্লাস 1/2 প্লাস m/2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস দেখো প্লাস এ মাইনাস m/2, এটা হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, আচ্ছা এবার দেখো এই সংখ্যাগুলো আমরা যোগ করব, 2m এর সাথে m/2 যোগ করব, তাহলে 2m এর সাথে যদি যোগ করি তাহলে হর হচ্ছে 2, লসাগু অর্থাৎ এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু 2, এখানে 1 দিয়ে এই 2কে ভাগ করলে 2 হয়, 2 ইন্টু 2m অর্থাৎ 4m প্লাস এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 ইন্টু m হয়। আচ্ছা প্লাস প্লাস দেখো 1/2 প্লাস 1/2 কত হবে 1 হবে, ডাইরেক্ট লিখলাম। আচ্ছা 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, এটা হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার দেখো 4m প্লাস m তার মানে 5m/2 প্লাস 1, আর এখানে থাকছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, এটা হয়ে গেল। আচ্ছা ইকুয়াল টু, এবার দেখো নিধান একই আছে, নিধান একই কিন্তু তাদের মধ্যে সম্পর্ক কি ডিভাইডেডের সম্পর্ক অর্থাৎ ভাগের সম্পর্ক। তোমরা জানবে যে যদি নিধান একই হয় এবং তাদের মধ্যে ভাগের সম্পর্ক হয় তাহলে পাওয়ারের কি হয় বিয়োগ হয়, পাওয়ারের বিয়োগ, তাহলে পাওয়ারের এই পাওয়ার একটা আর এই পাওয়ারের মধ্যে বিয়োগ হবে, তাহলে 5m প্লাস 1/2, আচ্ছা এটা আমি একটু ভুল লিখলাম, 2 টু দি পাওয়ার 5m/2 প্লাস 1, এটা একটা পাওয়ার মাইনাস নিচে পাওয়ার কত হচ্ছে 1 মাইনাস m/2, এটা আছে, এই পুরোটা হোল টু দি পাওয়ার কত ছিল 1/m ছিল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার
দেখো 5m প্লাস 1 5m/2 + 1। এবার দেখো এই মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -1। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস m/2 হোল টু দি পাওয়ার যা ছিল 1/m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার দেখো +1 -1 কাটবে আর এই দুটোর মধ্যে যোগ হবে। দেখো লসাগু 2, 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1, তাহলে 5m প্লাস এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1, 1 ইন্টু m হোল টু দি পাওয়ার কত ছিল 1/m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6m/2 5m + 1 6m হোল টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 3m হোল টু দি পাওয়ার 1/m। এবার দেখো ব্র্যাকেটের ভেতরে পাওয়ার আছে এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে, তার মানে এই দুটোর মধ্যে কি হবে গুণ হবে। গুণ করলে পেয়ে যাব 2 টু দি পাওয়ার 3m গুণিত 1/m ইকুয়াল টু, এবার দেখো এই m আর এই m কাটবে, তাহলে পড়ে থাকছে 3 ইন্টু 1 3 ইকুয়াল টু 2 কিউব, তোমরা জানো 2 কিউব অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 8 এবং দিস ইজ দ্য অ্যান্সার। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।